হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 11 নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড ইটস অ্যাকাউন্ট অমুনাফাভোগী প্রতিষ্ঠান এবং তার হিসাবসমূহ। এই চ্যাপ্টার আজকে হচ্ছে ফার্স্ট লেকচার। তো নন প্রফিট অর্গানাইজেশন অমুনাফাভোগী প্রতিষ্ঠান এই চ্যাপ্টারটা জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। একটা হচ্ছে আমরা করব অ্যাকাউন্টিং ফর ক্লাবের অঙ্ক করবো, আর একটা হলো হসপিটাল অঙ্ক করব। তো তোমাদের পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসে ক্লাবের অঙ্ক, হসপিটাল অঙ্কগুলি কম আসে, তবে আমরা দুইটা ফরম্যাটের অঙ্কগুলি দেখব। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2018 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরছি। দেখতেছি যে 2018 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি পার্ট সিতে একটা একটা প্রশ্ন, 19 সালে পার্ট বি পার্ট সিতে একটা একটা, 20 সালে পার্ট বি পার্ট সিতে একটা একটা, 21 সালে পার্ট সিতে একটা, 22 সালে পার্ট বি পার্ট সিতে একটা একটা, 22 সালেরটা দুইটা হয়ে গেছে মনে হয়, আচ্ছা 22 সালটা দুইটা হয়েছে। 23 সালে পার্ট বি পার্ট সিতে একটা একটা প্রশ্ন, 24 সালে পার্ট বি পার্ট সিতে একটা একটা প্রশ্ন। তো আমরা দেখতেছি আমাদের প্রায় সবগুলো বোর্ডেই পার্ট বি পার্ট সিতে একটা একটা প্রশ্ন আসে, অর্থাৎ 14 মার্কে ম্যাথ আসে। 2016 সালে এই চ্যাপ্টার থেকে 24 মার্কে ম্যাথ আইছিল, অর্থাৎ পার্ট সিতে দুইটা ম্যাথ আইছিল এবং পার্ট বিতে একটা 2016 সালে। তাহলে 24 মার্কে ম্যাথ শুধু একটা চ্যাপ্টার দিয়ে, তার মানে এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। তো তোমরা পরীক্ষা দিবা 2025 সালে পরীক্ষা দিবা, 2025 সালে পরীক্ষায় এখান থেকে আশা করি পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন থাকবেই। তাহলে মনে রাখতে হবে এই চ্যাপ্টার আমরা কত মার্কে টার্গেট করে শুরু করব বলো তো দেখি। 14 মার্কে টার্গেট করে শুরু করব। তো এই চ্যাপ্টারটা ওরকম ভাবেই প্রিপারেশন নিতে হবে। তো এই চ্যাপ্টার অঙ্ক করার জন্য প্রথমে আমরা বেসিক ক্লিয়ার করব। এই বেসিক ক্লিয়ার মধ্যে আমাদের কয়েকটা টপিক আছে। এর মধ্যে প্রথম টপিকটা হচ্ছে সাবস্ক্রিপশন। এই সাবস্ক্রিপশন মানে হচ্ছে চাঁদা। তো এই চাঁদার অঙ্কগুলি, এই চাঁদার ট্রিটমেন্টটা যে ভালো করে পারবে, মনে রাখবেন সে এই 11 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে সে 50% অঙ্ক পারবেন। আর বাদ বাকি 50% এখন আমি তোমাদের যেটা পড়াবো চাঁদার অঙ্ক করার আগে আমি তোমাকে প্রথমে যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে আমাদের সমন্বয়। এখানে টোটাল সমন্বয় দিয়ে আছে 8টা সমন্বয়। এই যে লেখা আছে বকেয়া আয় ব্যয় এবং অগ্রিম আয় ব্যয়, এর মূল মন্ত্র। এখানে টোটাল 8টা সমন্বয় দিয়ে আছে। মনে রাখবেন এই 8টা সমন্বয় যে পারবে এই 11 নম্বর চ্যাপ্টারে সমন্বয় রিলেটেড সমস্যা তার 100% সমাধান হবে। সমন্বয় রিলেটেড কোনো সমস্যা তার থাকবে না। কোনটা কোথায় যাবে এই জিনিসটা তার একদম ক্লিয়ার হবে, অ্যান্ড পোস্টিং দেওয়ার সাথে সাথে তার অঙ্ক হবে। এখন আসেন আমরা তাহলে আগে একটু এই 8টা সমন্বয় ভালো করে আগে আমরা জানি। আগে আমরা বেসিক নেই। বেসিকটা মানে কি বলো তো দেখি। বকেয়া জিনিসটা, বকেয়া মানে হচ্ছে ডিউ। এই বকেয়াটা কি যোগ হয় না বিয়োগ হয়? আমরা এতদিন জানতাম যোগ হয়। বকেয়া যোগ হয়, গুড। আর অ্যাডভান্স মানে অগ্রিম, অগ্রিমটা আমরা কি করি বলো দেখি? বিয়োগ করি, গুড। মনে রাখবেন কথা, এই বকেয়াটা যোগ অগ্রিমটা বিয়োগ, এটা আমরা যারা জানি এটা সত্য। এখন প্রশ্ন হচ্ছে এখানে বকেয়াটা আমাদের নর্মালি অঙ্ক করার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস থাকে। একটা হলো কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ার মানে চলতি বছর, আরেকটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার। একটা কারেন্ট ইয়ার আর একটা কি প্রিভিয়াস ইয়ার। আরেকটা আছে কারেন্ট ইয়ারের জন্য অ্যাডভান্স, অর্থাৎ যেটাকে আমরা অগ্রিম বলি। তো যাই হোক, এই বকেয়া যোগ হয় কোনটা, সেটা হলো কারেন্ট ইয়ারের বকেয়া যোগ হবে। কিন্তু যদি প্রিভিয়াস ইয়ারের বকেয়া থাকে তাহলে এর উল্টা হবে। তাহলে প্রিভিয়াস ইয়ারের বকেয়াটা আমরা যোগ করবো না বিয়োগ করবো? তাহলে আমরা এখানে কি শিখলাম প্রিয় শিক্ষার্থীরা? ভালো করে খেয়াল করেন। ডিউ মানে বকেয়াটা আমরা যোগ করি কোন ইয়ারেরটা? কারেন্ট ইয়ারেরটা। কিন্তু প্রিভিয়াস ইয়ারের বকেয়াটা আমরা কি করব? বিয়োগ করব। মনে রাখেন, মাথার মধ্যে ঢুকান, এর পরবর্তী জানি না বলতে হয়। এরপর হচ্ছে অ্যাডভান্স, অ্যাডভান্সটা বিয়োগ করি, সেটা হলো কারেন্ট ইয়ারের অ্যাডভান্সটা আমরা বিয়োগ করি। কিন্তু প্রিভিয়াস ইয়ারের অ্যাডভান্স যদি থাকে তাহলে সেটা আমরা কি করব? যোগ করব। যোগ করব। কথা কি মনে থাকবে? হ্যালো, জি স্যার। জি ওকে। স্যার।
আমি আবার বলতেছি, ভালো করে খেয়াল করেন। বকেয়াটা যোগ, কারেন্ট ইয়ারের বকেয়াটা যোগ, কিন্তু প্রিভিয়াস ইয়ারের বকেয়া কি হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ। বিয়োগ করতে হবে। কারেন্ট ইয়ারে অ্যাডভান্সটা বিয়োগ, কিন্তু প্রিভিয়াস ইয়ারের অ্যাডভান্সটা কি করব? যোগ করব। যোগ করব। মনে নাই থাকে। এবার আসেন, বকেয়া আয় সম্পদ না দায় বলেন তো দেখি? সম্পদ। সম্পদ। তাহলে আপনি একটুখানি এটা খাতার মধ্যে লিখে রাখেন, যেন পরবর্তী সমস্যা না হয়। বকেয়া আয় এবং অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয় এই দুইটা হচ্ছে সম্পদ। এই দুইটা কি বলো দেখি? সম্পদ। সম্পদ। আর বকেয়া ব্যয় আর অগ্রিম কি বলো দেখি? দায়। অগ্রিম আয়, আগে তাই কইতে হচ্ছে। বকেয়া ব্যয় আর অগ্রিম আয় এই দুইটা হচ্ছে দায়। মনে থাকবে? তাহলে আমার সাথে সাথে কথা বলো তো দেখি। বকেয়া আয় এবং অগ্রিম ব্যয় দুইটা কি সম্পদ না দায়? সম্পদ। সম্পদ। আর বকেয়া ব্যয় এবং অগ্রিম আয় দুইটা কি? দায়। দায়। এই দুইটা কথা মাথার মধ্যে রাখলে কাজ শেষ। এবার আসেন, আমাদের এই অঙ্ক করার জন্য টোটাল 3টা পার্ট। এই চ্যাপ্টার অঙ্ক করার পার্ট কয়টা? 3টা পার্ট। প্রথম পার্টে আমাদের করতে হবে ক্যাপিটাল ফান্ড। প্রথম পার্টে আমরা কি করব বলো দেখি? ক্যাপিটাল ফান্ড, যার বাংলা হচ্ছে মূলধন তহবিল। 2 নাম্বার পার্টে আমরা করব হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। কি করব বলো দেখি? ইনকাম স্টেটমেন্ট। আর 3 নাম্বার পার্ট আমাদের করতে হবে ব্যালেন্স শিট। তাহলে টোটাল এই চ্যাপ্টারে আমাদের কয়টা আইটেম বের করব আমরা? 3টা। কি কি? প্রথমে কি বের করব আমরা? প্রথমে কি বের করব? ক্যাপিটাল ফান্ড। 2 নম্বরে কি করব? ইনকাম স্টেটমেন্ট। 3 নম্বরে আমরা কি করব? ব্যালেন্স শিট। মনে রাখবেন, এই ক্যাপিটাল ফান্ডের মধ্যে আসবে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারেরটা। শুধুমাত্র কোন ইয়ারটা বলো দেখি? প্রিভিয়াস ইয়ারেরটা। আর এই ইনকাম স্টেটমেন্টে প্রিভিয়াস ইয়ারেরটা আসবে, কারেন্ট ইয়ারেরটা আসবে। মনে থাকবে কথা? প্রিভিয়াস ইয়ারেরটা আসবে, কারেন্ট ইয়ারেরটা আসবে। আর এই ব্যালেন্স শিটে শুধুমাত্র আসবে কারেন্ট ইয়ারেরটা। তার মানে আমি কথাটা আবার বলতেছি, ভালো করে খেয়াল করেন। এই ক্যাপিটাল ফান্ডটা আসবে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের জিনিস, ব্যালেন্স শিটে আসবে শুধুমাত্র কারেন্ট ইয়ারের জিনিস, আর ইনকাম স্টেটমেন্টে কারেন্ট ইয়ার প্রিভিয়াস ইয়ারের দুইটা মিলিয়ে আসবে। ওকে? তাহলে এবার সমন্বয় কি আসি? সমন্বয় কি বলছে? প্রিভিয়াস ইয়ারে অল ডিউ ইনকাম। তাহলে যেহেতু এটা প্রিভিয়াস ইয়ার, তাহলে প্রিভিয়াস ইয়ারটা কি ক্যাপিটাল ফান্ডে আসে না ইনকাম স্টেটমেন্ট নাকি ব্যালেন্স শিটে আসে? একটু বলেন তো দেখি। ক্যাপিটাল ফান্ডে এবং ইনকাম স্টেটমেন্টে কিন্তু আসে, কারণ ইনকাম স্টেটমেন্ট প্রিভিয়াস ইয়ারটা আসে, কারেন্ট ইয়ার। তার মানে এই তিনটার মধ্যে কোনটা কোনটা আসবে? ক্যাপিটাল ফান্ডে এবং কোথায়? ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট। প্রশ্ন হচ্ছে ক্যাপিটাল ফান্ডে কোথায় আসবে? যেহেতু এখানে বকেয়া আয়, বকেয়া কি সম্পদ না দায়? বুঝলাম। বকেয়া আয় সম্পদ। গুড। তাহলে ক্যাপিটাল ফান্ডে এটা সম্পদ দিকে আসবে। ওকে? এবার ইনকাম স্টেটমেন্টে যেহেতু এটা বকেয়া আয়, তাহলে সংশ্লিষ্ট আইটেমের সাথে বকেয়া আয়টা, আমরা বকেয়াটা নরমালি যোগ করি, কিন্তু প্রিভিয়াস ইয়ারটা কি করতে হয়? বিয়োগ করতে হবে। এই জন্য আমরা লিখছি ইনকাম স্টেটমেন্টের সংশ্লিষ্ট ইনকামের সাথে আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করে দেব। আর প্রিভিয়াস ইয়ার যদি এটা ক্যাপিটাল ফান্ডে কোন দিকে? বকেয়া আয়টা সম্পদ দিকে। তাহলে মনে রাখবেন, প্রিভিয়াস ইয়ারে অল ডিউ ইনকামটা দুই জায়গায় ট্রিটমেন্ট হবে। কোন কোন জায়গায় বলেন তো দেখি একটু? ক্যাপিটাল ফান্ড আর ইনকাম স্টেটমেন্ট। হ্যাঁ, ক্যাপিটাল ফান্ডে কোন দিকে এটা বলতে হবে? ক্যাপিটাল ফান্ডের সম্পদের দিকে। সম্পদ দিকে। আর ইনকাম স্টেটমেন্টের সংশ্লিষ্ট আয় বা ব্যয়ের সাথে কি করতে হবে? যেহেতু প্রিভিয়াস ইয়ারে ডিউ, বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে। কথা ক্লিয়ার? মনে রাখবেন, এগুলা যদি না বুঝেন অঙ্ক কিন্তু আপনি কিছুই বুঝবেন না। অতএব মনে রাখেন, এগুলা কি আপনি বুঝবেন কি বুঝবেন না আপনার মাথার উপর রাখতে হবে এগুলা। 2 নম্বরটা আসেন, প্রিভিয়াস ইয়ার অল ডিউ এক্সপেন্স। বলেন যদি কি? প্রিভিয়াস ইয়ার মানেই কোনটা? এই তিনটার মধ্যে কোনটায় কোনটায় আসবে? ক্যাপিটাল ফান্ড। ক্যাপিটাল ফান্ড। আর কোনটা? ইনকাম স্টেটমেন্ট। ক্যাপিটাল ফান্ডে সম্পদ না দায় কোন দিকে যাবে সেটা আমরা নির্ভর কি? যেহেতু বকেয়া ব্যয়, এখন কিন্তু ডিউ এক্সপেন্স বকেয়া ব্যয়,
বকেয়া ব্যয় কি সম্পদ না দায়? দায়। দায়। ক্যাপিটাল ফান্ডে দায় দিকে বসাবো, ওকে? জি ওকে স্যার। স্যার। এবং ইনকাম স্টেটমেন্টে এই ব্যয়ের সাথে যেহেতু প্রিভিয়াস ইয়ারে ডিউটা নর্মাল আমরা যোগ করি, কিন্তু প্রিভিয়াস ইয়ারটা কি করি আমরা? বিয়োগ করি। এই জন্য এক্সপেন্সের সাথে বিয়োগ করব। বুঝতে পারছেন কথা? জি, কথা বলেন। একবার বলেন এটা। স্যার আরেকবার আর আমাকে বলবো? বলেন হ্যাঁ, স্যার। স্যার। আচ্ছা, আমি আবার বলতেছি, ভালো করে খেয়াল করেন। প্রিভিয়াস ইয়ার মানে হচ্ছে ক্যাপিটাল ফান্ডে আসে আর কোথায় আসে? ইনকাম স্টেটমেন্টে, নাকি? এন্ড ক্যাপিটাল স্যার। ফান্ডের জি, স্যার। সম্পদ দিকে না দায় দিকে সেটা নির্ভর করে কার উপর? এটা কি বকেয়া আয় না বকেয়া ব্যয় না অগ্রিম আয় না অগ্রিম ব্যয়? লেখা আছে ডিউ এক্সপেন্স মানে বকেয়া খরচ। তাহলে বকেয়া খরচ কি সম্পদ না দায়? দায়। তাহলে ক্যাপিটাল ফান্ডে দায় দিকে আসবে। বুঝছে? জি স্যার। জি। এখন আরেকবার ইনকাম স্টেটমেন্টে, ইনকাম স্টেটমেন্ট কোথায় আসবে? ইনকাম স্টেটমেন্ট সংশ্লিষ্ট ব্যয়ের সাথে এখন যোগ করবো না বিয়োগ করবো? ডিউটা নর্মালি আমরা যোগ করি, কিন্তু প্রিভিয়াস ইয়ারের ডিউটা আমরা কি করি? বিয়োগ করি। বিয়োগ করি। এই যে বিয়োগ লিখছি। এখন বুঝছেন? জি স্যার। এখানে কিন্তু মুখস্থ করার জিনিস না, এগুলো বুঝতে হবে। এই যে বেসিক যা বলছি এর উপর বেস করে এগুলো বুঝতে হবে। তাহলে একটু দেখেন তো, আমি একটু এটা একটু করি। 3 নম্বর আইটেমটা একটু দেখেন। কারেন্ট ইয়ারের, আচ্ছা আর দুই একটা পরে নেই, তারপরে আপনাদের ধরবো না। কারেন্ট ইয়ারে অল ডিউ ইনকাম, তাহলে কারেন্ট ইয়ারে আইটেমগুলি এই তিনের মধ্যে কোথায় কোথায় আসে বলতো? ক্যাপিটাল ফান্ড, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিটের মধ্যে কোথায় কোথায় আসে? ইনকাম ব্যালেন্স স্টেটমেন্ট শিটে আর ব্যালেন্স ইনকাম শিটে আসবে। স্টেটমেন্টে। স্যার ব্যালেন্স শিটে যাবে স্যার। কারেন্ট ইয়ার জিনিসটা ক্যাপিটাল ফান্ড আসবে, তাই না? ওকে, এবার না, ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটে ব্যালেন্স শিটে যাবে স্যার। হ্যাঁ, ব্যালেন্স শিট এখন সম্পদ দিকে যেন তাই দিকে যাবে, এটা দেখতে হবে। এখন ডিউ ইনকাম মানে বকেয়া আয়, তাহলে বকেয়া বকেয়া কি সম্পদ পড়েছিলাম দায় পড়েছিলাম? বকেয়া এই যে ব্যালেন্স শিটে সম্পদ। সম্পদ দিকে যাবে, ওকে? এবার আসি ইনকাম স্টেটমেন্ট। হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট সংশ্লিষ্ট আয়ের সাথে বকেয়াটা নর্মালি আমরা যোগ করি। কারেন্ট ইয়ারটা যোগ করি নাকি প্রিভিয়াস ইয়ারটা যোগ করি? কারেন্ট ইয়ার যোগ। তাহলে কিন্তু year যোগ কারেন্ট করি। ইয়ার একটা আছে, তার কারেন্ট ইয়ার বকেয়া কি যোগ করবো না বিয়োগ করবো? যোগ করব। এই যে ইনকাম ইয়ারের সাথে যোগ লিখছি। যদি এটা যোগ করব। প্রিভিয়াস ইয়ার থাকতো তাহলে এখানে কি করতাম? বিয়োগ করতাম। আর ব্যালেন্স শিটের পরিবর্তে কি আসতো? ক্যাপিটাল ফান্ড। বুঝছি না বুঝি নাই? জি স্যার বুঝছি। এবার 4 নম্বর আসেন। কারেন্ট ইয়ারে অল ডিউ এক্সপেন্স, বলেন কারেন্ট ইয়ার মানে কি, কোথায় কোথায় জেনে আসবে? ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট। ওকে, এবার আমি ইনকাম স্টেটমেন্ট আগে বলেন। যেহেতু এটা বকেয়া খরচ, তাহলে সংশ্লিষ্ট খরচের সাথে এটা কি যোগ করবেন না বিয়োগ করবেন? কারেন্ট ইয়ারে ডিউ যোগ করব। যোগ করবো, ওকে ঠিক আছে, এটা পারফেক্ট। এবার ব্যালেন্স শিটে, যেহেতু এটা কারেন্ট ইয়ারের ব্যালেন্স শিটে, হ্যাঁ ব্যালেন্স শিটের সম্পদ দিকে না দায় দিকে যাবো? এটা বকেয়া খরচ, বকেয়া খরচ কি সম্পদ না দায়? দায়। তাহলে ব্যালেন্স শিটে কোন দিকে দিব? দায় দিকে। দায়। দায়। দায় দিকে। এই যে আমরা লিখছি ব্যালেন্স শিটে কোন দিকে বলো দেখি? দায় দিকে। দায় দিকে। দায়। বুঝছেন না বুঝেন নাই? জি স্যার বুঝছি। জি স্যার বুঝছি। তাহলে এখন যদি বুঝে থাকেন তাহলে বাদ বাকি চারটা আপনি এমনি পারবেন। আসেন আমরা দেখি 5 নম্বর লেখা আছে প্রিভিয়াস ইয়ারে অল অ্যাডভান্স ইনকাম। এখন আমাকে বলেন প্রিভিয়াস ইয়ার মানে কোনটায় কোনটায় যাবে বলেন তো দেখি? ক্যাপিটাল ফান্ড আর ইনকাম স্টেটমেন্ট। গুড। এবার আসি ক্যাপিটাল ফান্ডের কথা আগে বলেন। ক্যাপিটাল ফান্ডের নয় সম্পদ অথবা দায় দিকে, এখন কোন দিকে যাবে? অ্যাডভান্স ইনকাম মানে অগ্রিম আয়। অগ্রিম আয় কি সম্পদ না দায়? তাই দিকে যাবে স্যার। তাহলে ক্যাপিটাল দায়, ফান্ডে দায়, কোন দিকে দায়। যাবে? দায় দিকে। দায় দিয়ে গেল। দায়। দায় পারফেক্ট পারফেক্ট। এবার ইনকাম স্টেটমেন্টে আসি। ইনকাম স্টেটমেন্টে অ্যাডভান্স ইনকাম, তাহলে ইনকামের সাথে অ্যাডভান্সটা যেহেতু প্রিভিয়াস ইয়ারেরটা, অ্যাডভান্স নরমাল আমরা কি করি? বিয়োগ করি। কিন্তু প্রিভিয়াস বিয়োগ করি। অ্যাডভান্সটা কি করব আমরা? যোগ করব। তাহলে একজন একটু বলেন তো দেখি ক্যাপিটাল ফান্ডে কোন দিকে যাবে আর ইনকাম স্টেটমেন্ট কি করব? একজন বলেন। বলেন। ক্যাপিটাল ফান্ডে লাইবিলিটিস দিকে যাবে আর ইনকাম স্টেটমেন্টে যোগ করব। সংশ্লিষ্ট আয়ের সাথে কি করব? যোগ করব। গুড। সংশ্লিষ্ট মানে কি, যে আয় থাকবে ওই আইটেম ওই আয়ের সাথে যোগ করব। এবার 6 নাম্বারটা আসুন। লেখা আছে প্রিভিয়াস ইয়ারের, একটুখানি নেই, ওকে, প্রিভিয়াস ইয়ারের অল অ্যাডভান্স ইনকাম, অল অ্যাডভান্স এক্সপেন্স। এবার বলেন যেহেতু প্রিভিয়াস ইয়ার কোথায় কোথায় যাবে? ক্যাপিটাল ফান্ড আর ইনকাম স্টেটমেন্ট। ক্যাপিটাল ফান্ড আর ইনকাম স্টেটমেন্ট। ক্যাপিটাল ফান্ড এবং আপনাকে ক্যাপিটাল ফান্ডের কথা বলেন। ক্যাপিটাল ফান্ডের সম্পদ না দায় দিকে যাবে? অ্যাডভান্স এক্সপেন্স মানে অগ্রিম খরচ, সম্পদ। সম্পদ দিকে। গুড, এটা পারলাম। এবার ইনকাম স্টেটমেন্টের সংশ্লিষ্ট খরচের সাথে অ্যাডভান্সটা যোগ করবো না বিয়োগ করবো? প্রিভিয়াস ইয়ারেরটা
যোগ করব। যোগ একটু বিয়োগ করি। হাট অ্যাডভান্সটা আমরা নরমালি বিয়োগ করি কিন্তু প্রিভিয়াস ইয়ারটা কি যোগ করি হবে। প্রিভিয়াস ইয়ার সাথে যোগ যোগ হবে করব স্যার। স্যার। যোগ যোগ তাহলে করব স্যার। তাহলে 6 নাম্বারটা ওকে এবার 7 নাম্বারটা আসেন দেখছেন বেসিক টুকু বুঝলে একা একাই সব পারবেন এবার আসেন কারেন্ট ইয়ারে অল অ্যাডভান্স ইনকাম এটা বলেন কারেন্ট ইয়ার মানে কি কোথায় কোথায় জেনে আসবে ইনকাম ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট। এবং ব্যালেন্স ইনকাম স্টেটমেন্ট এবং কি ব্যালেন্স শিট ব্যালেন্স ঠিক শিট। আছে এবার ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটটা এখন আমাকে বলেন ব্যালেন্স শিটে সম্পদ দিকে দিব নাকি দায় দিকে দিব অ্যাডভান্স ইনকাম মানে অগ্রিম আয় লাইবিলিটিস দিকে। দায়ের লাইবিলিটি দিকে। গুড এবার ইনকাম স্টেটমেন্ট সংশ্লিষ্ট আয়ের সাথে অ্যাডভান্স ইনকামটা কারেন্ট ইয়ারে অ্যাডভান্স যোগ করবো না বিয়োগ করবো বিয়োগ বিয়োগ হবে স্যার। করবেন স্যার। বিয়োগ করবো সবাই কি বুঝছেন নাকি কারো কনফিউশন আছে জি স্যার বুঝছি। এখন কিন্তু আর আমি বলতেছি না এখন কিন্তু আপনারাই বলতেছেন এবার 8 নাম্বারটা আসেন কারেন্ট ইয়ারে অল অ্যাডভান্স এক্সপেন্স তাহলে কারেন্ট ইয়ার মানে কি ক্যাপিটাল ফান্ড না ব্যালেন্স শিট ব্যালেন্স শিট ব্যালেন্স শিট। ওকে আর ওকে ওকে ব্যালেন্স শিটের সম্পদ না দায় দিকে যাবে সম্পদ দিকে যাবে। কারণ অ্যাডভান্স এক্সপেন্স অগ্রিম খরচ সম্পদ গুড এবার ইনকাম স্টেটমেন্টের সংশ্লিষ্ট ব্যয়ের সাথে কারেন্ট ইয়ার অ্যাডভান্সটা যোগ না বিয়োগ করব স্যার বিয়োগ বিয়োগ হবে। বিয়োগ করবেন। বিয়োগ করব গুড তাহলে আপনারা পার্সেন্ট দেন কারেন্ট এক্সপেন্সের সাথে বিয়োগ আর সম্পদ দিকে তাহলে মনে রাখবেন এই 8টা আইটেম পারা কথা মানে হলো এই চ্যাপ্টার আপনার 100% সমন্বয় বুঝবেন 100% সমন্বয় যে কোনো সমন্বয় আসলে পারবেন তাহলে এই 8টা সমন্বয় আমি আরেকবার একটু ধরি ঠিক আছে তারপর আমরা অঙ্কে চলে যাব তাহলে একটু বলেন তো দেখি প্রিভিয়াস ইয়ারের একজন বলবেন হ্যাঁ একজনে দুইটা কথা বলবেন প্রিভিয়াস ইয়ার অল ডিউ ইনকাম একজন বলেন তো এটা কোথায় কোথায় যাবে একটু বুঝে নেন তারপর বলেন সমস্যা নেই প্রিভিয়াস ইয়ারের অল ডিউ ইনকাম দুই জায়গায় যাবে কোথায় কোথায় যাবে স্যার ক্যাপিটাল ফান্ডে যাবে আর ইনকাম স্টেটমেন্টে যাবে। ক্যাপিটাল ফান্ডে স্যার এখানে যেহেতু ডিউ ইনকাম মানে হচ্ছে স্যার অগ্রিম অগ্রিম না বকেয়া স্যার বকেয়া আয় এই জন্য স্যার এটা সম্পদ দিকে যাবে। তাহলে ক্যাপিটাল ফান্ডে কোথায় যাবে সম্পদ দিকে জি স্যার। ওকে আর ইনকাম স্টেটমেন্টে আর স্যার ইনকাম স্টেটমেন্টে এটা হচ্ছে স্যার বিয়োগ হবে কারণ অ্যাডভান্স আছে আর প্রিভিয়াস আছে তাই। কি রে এটা ডিউ আছে কি অ্যাডভান্স প্রিভিয়াস আছে এই জন্য। ডিউ মানে যোগ কিন্তু প্রিভিয়াস মানে কি বিয়োগ নাকি জি স্যার। থ্যাংক ইউ আরেকজন বলেন তো দেখি দ্বিতীয়টা বলবেন আরেকজন বলেন প্রিভিয়াস ইয়ারে অল ডিউ এক্সপেন্স এটা দুই জায়গাতে বলেন ক্যাপিটাল ফান্ডে যাবে আর এই ইনকাম মেয়েটা মেয়েরে স্টেটমেন্টে বলতে দাও যাবে। তারপরে এরপরে সেলেটম বলবা বলো মেয়েটা বলো ক্যাপিটাল ফান্ডে যাবে আর হচ্ছে যে ইনকাম স্টেটমেন্টে ক্যাপিটাল ফান্ডে লাইবিলিটিস দিকে যাবে আর ইনকাম স্টেটমেন্টে সংশ্লিষ্ট হিসাবের সাথে ব্যয় হবে বিয়োগ হবে। বিয়োগ হবে গুড ভালো পড়ছো এবারে ওই যে ছেলেটা বলো 3 নাম্বারটা বলো কারেন্ট ইয়ারে অল ডিউ ইনকাম এটা বলো স্যার ব্যালেন্স শিটে অ্যাসেট দিকে যাবে আর ইনকাম স্টেটমেন্টে যোগ হবে। ব্যালেন্স শিটে অ্যাসেট দিকে আর ইনকাম স্টেটমেন্টে যোগ গুড ভালো পারছে আরেকজন বলো তো দেখি 4 নাম্বারটা কারেন্ট ইয়ারে অল ডিউ এক্সপেন্স ব্যালেন্স শিটে দায় আর ইনকাম স্টেটমেন্টে যোগ হবে। ব্যালেন্স শিটে দায় গুড বকেয়া খরচ দায় আর ইনকাম স্টেটমেন্টে কি বললা যোগ হবে। যোগ হবে গুড থ্যাংক ইউ ওরটা হয়েছে এবার আরেকজন বলেন তো দেখি প্রিভিয়াস ইয়ারে অল ডিউ অ্যাডভান্স ইনকাম সরি অল Sir. অ্যাডভান্স ইনকাম অগ্রিম আয় স্যার ক্যাপিটাল ফান্ডে লাইবিলিটিস দিকে যাবে আর ইনকাম স্টেটমেন্টে প্লাস হবে। ইনকাম স্টেটমেন্ট প্লাস হবে গুড ভালো পারছো দেখো সবাই ক্লিয়ার হয়ে গেছে এবার নেক্সট জন বলেন তো দেখি প্রিভিয়াস ইয়ার অল অ্যাডভান্স বলো যে বছর সে আরেকবার বলতে পারে কোনো সমস্যা নেই ক্যাপিটালে অ্যাসেট দিকে যাবে আর ইনকাম স্টেটমেন্টে যোগ হবে। ক্যাপিটাল ফান্ডে অ্যাসেট দিকে অগ্রিম খরচ হ্যাঁ সম্পদ দিকে যাবে আর ইনকাম স্টেটমেন্টে
ইনকাম স্টেটমেন্ট কি যোগ করবো? হবে। যোগ হবে, প্রিভিয়াস ইয়ার মিউট রাখো, মিউট রাখো, তোমার মাইক্রোফোনের সমস্যা আছে। এবার 7 নম্বর আরেকজন বলো তো দেখি, কারেন্ট ইয়ারে অল অ্যাডভান্স ইনকাম। স্যার ব্যালেন্স শিটে যাবে আর হচ্ছে যে ইনকাম স্টেটমেন্টে, ব্যালেন্স শিটে দায় পাশে যাবে আর ইনকাম স্টেটমেন্টে বিয়োগ হবে। ইনকাম স্টেটমেন্ট বিয়োগ হবে, গুড। আরেকজন বলো তো লাস্ট ওয়ানটা, কারেন্ট ইয়ারে অ্যাডভান্স এক্সপেন্স। স্যার ব্যালেন্স শিটের সম্পদ দিকে যাবে আর হচ্ছে ইনকাম স্টেটমেন্টে মাইনাস হবে। মাইনাস। ওর দেখো এইটুকু পড়ার ফলে তোমার যে কি উপকার হয়েছে তুমি নিজে টের পাও নাই, এখন আসো টের পাওয়াইতেছি। প্রবলেম 1 নম্বর অঙ্কের পর আমাদের আছে প্রবলেম 2 নম্বর অঙ্কটা। প্রবলেম 2 নম্বর অঙ্কটা দেখতেছি সবাই। এই প্রবলেম 2 নম্বর অঙ্কটা করতে তোমাদের এখন 1 মিনিট সময় লাগবে, ঠিক আছে? আসেন, এই যে এরকম একটা 4 মার্কের একটা প্রশ্ন আসবে তোমাদের। তো প্রশ্নটা বলছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন টু বি ক্রেডিট টু ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার্স অ্যাকাউন্ট অফ ঢাকা ক্লাব ফর দ্য ইয়ার 2019। বলছে ইনকাম স্টেটমেন্টে এই সাবস্ক্রিপশনে অ্যামাউন্টটা কত হবে এটা আমাদের বের করতে হবে। কত সালের জন্য? 2019 সাল। তেমন রাখেন 2019 সাল হচ্ছে কারেন্ট ইয়ার, 2018 সাল হচ্ছে প্রিভিয়াস ইয়ার। তো কথাটা আমি আবার একটু বলতেছি, 2019 সাল কি ইয়ার বলো দেখি? কারেন্ট ইয়ার। তাহলে 2019 সালের জন্য 2018 সাল হবে প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে? আর 2020 সাল হবে কারেন্ট ইয়ারের জন্য অ্যাডভান্স। কারেন্ট ইয়ারের জন্য কি বলো দেখি? অ্যাডভান্স। তাহলে তিনটা কথা বলেন, 19 সালটা হচ্ছে কারেন্ট ইয়ার, 18 সালটা কি প্রিভিয়াস ইয়ার, আর 20 সালও কি হবে কারেন্ট ইয়ারের জন্য অ্যাডভান্স। তাহলে এবার আমাকে বলো তো দেখি 2017 সালের জন্য কারেন্ট ইয়ার কত, প্রিভিয়াস ইয়ার কত, কারেন্ট ইয়ার অ্যাডভান্স কত, বলো দেখি কত কত হবে? কারেন্ট ইয়ার 2017, প্রিভিয়াস ইয়ার 2016 আর কারেন্ট ইয়ারের অ্যাডভান্স হচ্ছে 2018। গুড, ভালো পারছে, ধন্যবাদ ম্যাডাম, ভালো পারছেন। এবার আসেন আমরা অঙ্কটা করি। তাহলে 1 নম্বর প্রশ্ন বলছে সাবস্ক্রিপশন রিসিভ ডিউরিং 2019 60,000 টাকা, অর্থাৎ সাবস্ক্রিপশনের টাকা দিয়েছে 60,000 টাকা। এই 60,000 টাকার সাথে মূলত নিচে 4টা সমনে আমরা যোগ অথবা বিয়োগ করবো, তার ডিপেন্ড করবো কার উপর। এই যে একটু আগে আমরা যে পড়ছি, প্রথম লেখা আছে সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং। তাহলে আউটস্ট্যান্ডিং মানে কি? বকেয়া। অ্যাট দ্য এন্ড অফ 2018 সালে আউটস্ট্যান্ডিং মানে 2018 সাল কি কারেন্ট ইয়ার নাকি প্রিভিয়াস ইয়ার নাকি কারেন্ট ইয়ার অ্যাডভান্স? প্রিভিয়াস এর আউটস্ট্যান্ডিং 8,000 টাকা দিয়েছে। আমরা জানি প্রিভিয়াস এর আউটস্ট্যান্ডিংটা ইনকাম স্টেটমেন্টে যোগ করতে হয় বিয়োগ করতে হয়? বিয়োগ। ভালো করে বলেন, একজন বলছেন, সবাই সবাই আত্মবিশ্বাস নিয়ে বলেন। বিয়োগ। বিয়োগ। আমি আপাতত এখানে চিহ্ন দিয়ে রাখলাম, পরে যদি চেঞ্জ হয় তাহলে খবর আছে। তাহলে এটা প্রিভিয়াস ইয়ারের ডিউ, এই জন্য আমরা কি করবো? বিয়োগ করবো। এবার 3 নম্বর বলছে সাবস্ক্রিপশন রিসিভ ইন অ্যাডভান্স, তার মানে এটা অ্যাডভান্স অন ডিসেম্বর 2018। তাহলে এটা প্রিভিয়াস ইয়ারে কি বলো দেখি? অ্যাডভান্স। তাহলে প্রিভিয়াস ইয়ারের অ্যাডভান্সটা এই 60,000 টাকার সাথে মানে 60,000 টাকা সাবস্ক্রিপশন মানে ইনকাম স্টেটমেন্টে, এখানে কিন্তু ক্যাপিটাল ফান্ডের কোনো কথা না, ব্যালেন্স শিটের কোনো, শুধুমাত্র ইনকাম স্টেটমেন্টের কথা বলবেন। তাহলে এটা প্রিভিয়াস ইয়ারের অ্যাডভান্স 10,000 টাকা, এটা আমরা ইনকাম স্টেটমেন্টে কি করব? যোগ করব। ওকে, ঠিক আছে, আমরা যোগ চিহ্ন রাখলাম। এবার আমাকে 4 নাম্বারটা বলেন তো দেখি, সাবস্ক্রিপশন রিসিভ ইন অ্যাডভান্স অন ডিসেম্বর 2019। তাহলে এটা 2019 সালের জন্য অ্যাডভান্স, এটা কি প্রিভিয়াস ইয়ার অ্যাডভান্স নাকি কারেন্ট ইয়ার অ্যাডভান্স নাকি কারেন্ট ইয়ার অ্যাডভান্স, বলেন তো দেখি? কারেন্ট ইয়ার অ্যাডভান্স। তাহলে কারেন্ট ইয়ারে অ্যাডভান্স ইনকাম স্টেটমেন্ট আমরা কি করি? বিয়োগ। কারেন্ট ইয়ার অ্যাডভান্সটা ইনকাম স্টেটমেন্ট আমরা কি করব? বিয়োগ করব, গুড। এবার 5 নম্বর লেখা আছে সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং অ্যাডভান্স 31 ডিসেম্বর 2019 সাল। তাহলে 2019 এর জন্য আউটস্ট্যান্ডিং, এটা কোন ইয়ারের আউটস্ট্যান্ডিং হবে? কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ারের আউটস্ট্যান্ডিং। ওকে, কারেন্ট ইয়ার আউটস্ট্যান্ডিং আমরা কি করব ইনকাম স্টেটমেন্টে? যোগ। যোগ। তাহলে আমরা এখানে টোটাল 4টা আইটেম পড়লাম, 4টা আইটেমের মধ্যে প্রথমটা বিয়োগ, এরপরটা যোগের কথা বললেন, এরপরে বিয়োগ, এরপরে কি যোগ, ঠিক আছে? তাহলে আসেন আমরা একটু দেখি অঙ্কটা আমাদের হয়েছে কিনা। আমি সলিউশন পিডিএফটা বের করতেছি। জি স্যার। তাহলে আমরা প্রবলেম 2 নাম্বার লিখছি ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট অফ কি সাবস্ক্রিপশন, পার্টিকুলার টাকা। প্রথমে সাবস্ক্রিপশন 60,000 টাকা ছিল। আপনারা বলছিলেন এই 8,000 টাকা এটা কি যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগের কথা বলছিলেন।
চিহ্ন দিয়ে রাখছি কিন্তু এটা কি বিয়োগ চলে- বলছিলাম স্যার। বিয়োগের কথা এটা কি স্যার, কারেন্ট ইয়ার বিয়োগ। অ্যাডভান্স নাকি প্রিভিয়াস ইয়ার অ্যাডভান্স বলেন তো দেখি প্রিভিয়াস ইয়ার অ্যাডভান্স প্রিভিয়াস ইয়ার আমরা লিখছি যে প্রিভিয়াস ইয়ার সরি এটা অ্যাডভান্স না তো এটা হলো আউটস্ট্যান্ডিং ডিউ তাহলে প্রিভিয়াস এর কি ডিউ ডিউ আপনারা বিয়োগ করতে বসলেন এখানে বিয়োগ হয়েছে তার মানে আপনাদের হয়েছে এবার 3 নাম্বারটা কারেন্ট ইয়ারে অ্যাডভান্স নাকি প্রিভিয়াস ইয়ার অ্যাডভান্স বলেন তো দেখি প্রিভিয়াস ইয়ার অ্যাডভান্স তাহলে প্রিভিয়াস ইয়ার অ্যাডভান্সটা যোগ করি না বিয়োগ করি যোগ করি যোগ করি তাই লেখা আছে প্রিভিয়াস ইয়ার অ্যাডভান্স 10,000 টাকা আমরা যোগ করছি গুড এবার 3 নাম্বারটা বলেন কারেন্ট ইয়ার অ্যাডভান্স না প্রিভিয়াস ইয়ার অ্যাডভান্স কারেন্ট ইয়ারের কি করব যোগ না বিয়োগ 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 এই যে কারেন্ট ইয়ারে অ্যাডভান্স বিয়োগ করছি এবার শেষেরটা কারেন্ট ইয়ার অ্যাডভান্স কারেন্ট ইয়ার বকেয়া নাকি কারেন্ট ইয়ারে ডিউ নাকি প্রিভিয়াস ইয়ারে ডিউ কারেন্ট ইয়ারের ডিউ কি করবো এটা যোগ 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 করবো। করতে এই যে লিখছি হবে। কারেন্ট ইয়ারে কি ডিউ 20,000 টাকা তাহলে সবগুলো যোগ করে 66,000 টাকা তাহলে আপনাদের সবার কি হয়েছে রাইট এইটুকু করলে 4 নাম্বার বুঝতে পারছেন জি স্যার নাম্বার পাওয়াটা সহজ কিন্তু বোঝাটা কঠিন তাহলে 2 নাম্বারটা গেল এই 3 নাম্বার অঙ্কের মধ্যে এখানে আরেকটা অঙ্ক আছে 6 নাম্বার অঙ্কটা তাহলে এখানে 2017 সাল হচ্ছে কারেন্ট ইয়ার তাহলে 2016 সাল কি হবে প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ার 2018 সাল হবে কারেন্ট ইয়ারের জন্য অ্যাডভান্স কারেন্ট ইয়ারের অ্যাডভান্স তাহলে সাবস্ক্রিপশন দিয়ে আছে 75,000 টাকা এই 75,000 টাকার সাথে এই নিচে 4টা সমান আমরা যোগ অথবা বিয়োগ করব আমাকে বলেন 15,000 টাকা কারেন্ট ইয়ার নাকি প্রিভিয়াস ইয়ার ডিউ নাকি অ্যাডভান্স বলেন কারেন্ট ইয়ার ডিউ কারেন্ট ইয়ারের ডিউ কারেন্ট ইয়ারের ডিউ যোগ না বিয়োগ করব 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 যোগ করব যোগ গুড তাহলে 1 নাম্বারটা আপনাদের হয়েছে 20,000 টাকা কোনটা বলো 20,000 নাম কি বলবো কারেন্ট ইয়ার না প্রিভিয়াস ইয়ার ডিউ প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ারের ডিউ প্রিভিয়াস ইয়ারের ডিউ প্রিভিয়াস ইয়ার ডিউ কি যোগ না বিয়োগ 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 এইটা আপনাদের রাইট এবার আমাকে বলেন 4 নাম্বারটা কারেন্ট ইয়ারে অ্যাডভান্স নাকি প্রিভিয়াস ইয়ার অ্যাডভান্স প্রিভিয়াস ইয়ার অ্যাডভান্স প্রিভিয়াস ইয়ার অ্যাডভান্সটা কি করব আমরা যোগ করব যোগ করতে হবে যোগ করতে হবে গুড এবার শেষেরটা কারেন্ট ইয়ার কারেন্ট ইয়ার স্যার অ্যাডভান্স এটা বিয়োগ করতে হবে কারেন্ট ইয়ার অ্যাডভান্স বিয়োগ করতে হবে গুড তাহলে এটা যোগ বিয়োগ করে এই 69,000 টাকা পারবেন জি স্যার শুধু ওই 8টা আইটেম পারা মানে শুধু এগুলা না পার্সিতে যে অঙ্কগুলি আছে এগুলা 90% অঙ্কগুলি পারবেন আর 10% অঙ্কগুলি আপনি খাতার মধ্যে লিখলে অঙ্ক হয়ে যাবে অতএব সমন্বয় ওই 8টা জিনিস খুবই 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 গুরুত্বপূর্ণ আমি আরো 2-1টা অঙ্ক দেখাই কিন্তু আমি করাবো না এটা আপনারা বাসাতে বসে বসে করে নেবেন ঠিক আছে এই যে 14 নম্বর অঙ্কটা একই অঙ্ক আপনারা 14 নম্বর অঙ্কটা করে নেবেন ঠিক আছে জি স্যার তাহলে এটা আমি পড়াইলাম না আপনারা নিজ দায়িত্বে করে নেবেন 16 নম্বর অঙ্ক দাগে রাখবেন 14-16 রিসেন্ট কোশ্চেন এই যে রিসেন্ট কোশ্চেন প্রবলেম 2 2023 এ আইছে রিসেন্ট কোশ্চেনে 2 নাম্বারটা ওকে আর নাই তাহলে এই কয়েকটা অঙ্ক আপনাদের করতে হবে ঠিক আছে স্যার এবং ম্যাডামরা জি স্যার এবার আসেন আমরা এবার ক্যাপিটাল ফান্ড নিয়ে ক্যাপিটাল ফান্ডের একটা অঙ্ক করব এখানে একটা অঙ্ক ছিল 4 নম্বর অঙ্কটা 4 নম্বর অঙ্কটা সবাই দেখতেছি জি স্যার জি স্যার ওকে ক্যাপিটাল ফান্ড নিয়ে প্রশ্নটা হলো ক্যাপিটাল ফান্ডের একটা অঙ্ক ক্যাপিটাল ফান্ডটা কিভাবে করতে হয় তার একটা ধারণা আমরা এখান থেকে পাবো আগামী ক্লাসে আমরা পার্টস অঙ্ক শুরু করব তো তখন আমরা এখান থেকে ধারণা নিতে পারবো তো এখানে বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অফ টাঙ্গাইল ক্লাব ক্যালকুলেট এ ক্যাপিটাল ফান্ড অন জানুয়ারি 2019 তো ক্যাপিটাল ফান্ডের মধ্যে আসে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের সম্পদ এবং কি দায় কারেন্ট ইয়ারের কোনো সম্পদ বা দায় ক্যাপিটাল ফান্ডে কোনো স্থান নাই মনে থাকবে জি ওকে জি স্যার তাহলে এখানে আমার সম্পদ এবং দায়ের মধ্যে কি কি আছে প্রথমে ক্যাশ ইন হ্যান্ড এন্ড ব্যাংক এটা কি সম্পদ না দায় সম্পদ তাহলে ব্যালেন্স শিট ক্যাপিটাল ফান্ডে সম্পদ দিকে দিব ফার্নিচার কোন দিকে আসবে সম্পদ দিকে ল্যান্ড এন্ড বিল্ডিংটা সম্পদ গভ সিকিউরিটি মানে সরকারি বিনিয়োগ একটা সম্পদ ঠিক আছে তার মানে কোন দিকে আসবে সম্পদ দিকে সম্পদের এর পরের লাইনটা খুবই গুরুত্বপূর্ণ সাবস্ক্রিপশন লাইনটা ভালো করে বুঝেন অঙ্কটা কিন্তু 2019 সালের লেখা আছে সাবস্ক্রিপশন রিসিভ ইন কারেন্ট ইয়ার মানে 2019 সালে
80,000 টাকা, আউট অফ হুইচ যার মধ্যে 30,000 টাকা ফর লাস্ট ইয়ার অ্যান্ড 20,000 টাকা ফর নেক্সট ইয়ার। তাহলে 30,000 টাকা লাস্ট ইয়ার মানে কি আগের বছর, মানে 2000 কত সাল বলো দেখি? 18 18। তাহলে 30,000 টাকা হচ্ছে 2018 সালের, আর নেক্সট ইয়ার মানে পরের বছর, তাহলে 20,000 টাকা হচ্ছে 2000 কত সালের বলো দেখি? 20 সালের। ও তাহলে আমাদের ক্যাপিটাল ফান্ডের মধ্যে আসে হলো প্রিভিয়াস ইয়ার একটা, তাহলে এই 80,000 টাকা আসবে না, কারণ এটা কারেন্ট ইয়ার। 20,000 টাকা আসবে না, কারণ এটা কারেন্ট ইয়ার। এটা কি ইয়ার বলো দেখি? নেক্সট ইয়ার। শুধুমাত্র আমরা আসবে হচ্ছে প্রিভিয়াস ইয়ার। তাহলে প্রিভিয়াস ইয়ার কত টাকা বলো দেখি? 30,000 টাকা। 30,000। 30,000 এখন এই প্রিভিয়াস ইয়ারে 30,000 টাকা হচ্ছে আমাদের আসবে। তাহলে সাবস্ক্রিপশন, তাহলে প্রিভিয়াস ইয়ারের সাবস্ক্রিপশন ডিউ মানে বকেয়া, বকেয়া চাঁদা মানে বকেয়া আয়, সম্পদ না দায়? সম্পদ। সম্পদ। তাহলে 30,000 টাকা আমরা ক্যাপিটাল ফান্ডে কোন দিকে দিব? সম্পদ দিকে দিব। সম্পদের দিকে। বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। এবার স্যালারি ক্ষেত্রে, স্যালারি কিন্তু একটা ব্যয় লেখা, স্যালারি পেড ইন কারেন্ট ইয়ার 90,000 টাকা, তার মানে 2019 সালের জন্য 90। তাহলে 2019 সালের টাকা তো আসবে না, অফ হুইচ 35,000 টাকা ফর কি লাস্ট ইয়ার। তো লাস্ট ইয়ার মানে 2000 কত সাল? 18 তাহলে 18 সাল। 90,000 আসবে না 35,000 আসবে? 35,000 এখন বলে এটা কি 35 সম্পদ দিকে দিব না দায় দিকে দিব? দায়। দায় দিয়ে, কারণ বকেয়া খরচ দায়। আর তাহলে আমরা দায় কিন্তু একটা পেলাম, আর সবই কিন্তু সম্পদ পেলাম নাকি? আর শেষে লেখা আছে ইকুইপমেন্ট 10,000 টাকা। তাহলে ইকুইপমেন্ট একটা কি বলো দেখি? সম্পদ। সম্পদ। তাহলে 4 নম্বর অঙ্কের সমাধানটা আপনারা দেখেন। সবাই আশা করি লেকচার শিটটা দেখতেছেন, সলিউশন পিডিএফটা। জি স্যার। তারপরে লিখছি জি, স্যার। ক্যালকুলেশন অফ ক্যাপিটাল ফান্ড পার্টিকুলার টাকা। প্রথমে দিছি ওপেনিং অ্যাসেটস, ক্যাশ অ্যাট ব্যাংক, ফার্নিচার, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, গভ সিকিউরিটি, প্রিভিয়াস ইয়ারের সাবস্ক্রিপশন ডিউ আর ইকুইপমেন্ট, সবগুলো যোগ করে 2,85,000। আর একটা পাইছিলাম প্রিভিয়াস ইয়ার কি স্যালারি ডিউ 35,000, দুইটা বিয়োগ ফল 2,50,000 টাকা। বুঝতে পারছি ক্যাপিটাল ফান্ডটা? জি স্যার। জি স্যার। তাহলে ক্যাপিটাল ফান্ডে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, ক্যাপিটাল ফান্ডে আরেকটা অঙ্ক আছে, আসেন ক্যাপিটাল ফান্ড আরেকটা অঙ্ক আমরা একটু দেখি। তাহলে ক্যাপিটাল ফান্ড আরেকবার একটু বলেন তো দেখি কোনগুলি আসে? শুধুমাত্র ক্যাপিটাল ফান্ডে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারটা আসে। প্রিভিয়াস এর সম্পদ এবং দায়, অন্য কোনো কিছু না। দেখেন দায়। 11 নম্বর প্রশ্নটা, এখানে আমাদের ক্যাপিটাল ফান্ড বের করতে বলছে কত সালের জন্য? 2016 সাল। তাহলে প্রথম লেখা আছে ক্যাশ ইন হ্যান্ড এন্ড ব্যাংক, এটা কোন দিকে যাবে? সম্পদ পাশে। সম্পদ। সম্পদের ফার্নিচারটা, সম্পদ সম্পদ। ল্যান্ড এন্ড সম্পদ। বিল্ডিং, সম্পদ। 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 ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্রপাতি, এটা সম্পদ। একটা কি? সম্পদ। 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 গভ সিকিউরিটি, এটা কোন দিকে যাবে? সম্পদ পাশে। সম্পদ। গভ সিকিউরিটি 3 লাখ টাকা, যার ক্রয় মূল্য হচ্ছে 2,90,000 টাকা। ঠিক আছে? এখন কোনোটা যদি বই ভ্যালু এবং মানে বুক ভ্যালু এবং কস্ট প্রাইজে থাকে, তাহলে আমরা সবসময় কস্ট প্রাইজে নিব। ঠিক আছে? কারণ আমাদের কয়েকটা নীতি ছিল, একটা হলো ঐতিহাসিক ক্রয় মূল্য নীতি। ঐতিহাসিক ক্রয় মূল্য নীতি অনুযায়ী সম্পত্তির সবসময় আমরা কোন মূল্যে লিপিবদ্ধ করব? ক্রয় মূল্যে লিপিবদ্ধ করব। আর একটা ছিল রক্ষণশীল নীতি। রক্ষণশীল নীতি অনুযায়ী কি করতাম? সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে কোনটা নিতাম? কমটা নিতাম না বেশিটা নিতাম? কমটা নিতাম। কমটা নিতাম। কম। ওই যে কমটা নিতাম ওইটা হলো রক্ষণশীল নীতি। আর সম্পত্তির ক্ষেত্রে ক্রয় মূল্য নিব, এটা কি? ঐতিহাসিক ক্রয় মূল্য নীতি অনুযায়ী। তাহলে 3 লাখ এবং 2,90,000 মধ্যে আমরা কোনটা নিব? 2,90,000 সম্পদ না দায় দিকে দিব? সম্পদের দিকে। সম্পদ দিকে দিব। এইটা দেওয়া হচ্ছে রিপ্রেজেন্ট ইনভেস্টমেন্ট অফ গভট ইন্ডুমেন্ট কি ফান্ড। আমরা জানি যে কোনো ধরনের ফান্ড একটা দায়, যে কোনো ফান্ড কি বলো দেখি? দায়। তাহলে এই 2,90,000 টাকা একদিকে গভ সিকিউরিটি মানে একটা সম্পদ, আর একদিকে 2,90,000 টাকা একটা ফান্ড তৈরি করে, তাহলে ওইটা কি? দায়। তাহলে দায়। গভ সিকিউরিটি নামে 2,90,000 টাকা দিব, আর গভট ইন্ডুমেন্ট ফান্ড নামে দায় দিকে দিব 2,90,000 টাকা। বুঝতে পারছি? জি এবার স্যার। এই সাবস্ক্রিপশন মধ্যে আমাকে বলবেন 50,000 টাকা আসবে নাকি 2,000 টাকা আসবে নাকি 1,000 টাকা আসবে বলেন? 2,000 2,000 টাকা আসবে প্রিভিয়াস ইয়ার। হ্যাঁ, কোন দিকে দিব? সম্পদ না দায় দিকে? সম্পদ দিকে। ওকে, সম্পদ। স্যালারির সম্পদ মধ্যে দিকে। 36,000 আসবে না 6,000 টাকা আসবে? 6,000। 6,000 টাকা কোন আসবে। দিকে দিব?
দায় দিকে। দায়ের দিকে, গুড। আর ইকুইপমেন্ট 50,000 টাকা সম্পদ দিকে। তাহলে পারবো ক্যাপিটাল ফান্ড করা? জি স্যার। তাহলে মনে রাখেন আজকে ক্লাসের সমন্বয়ে কিন্তু আপনি 100% ক্লিয়ার হবেন। আরো ক্যাপিটাল ফান্ড নির্ণয় করার অঙ্ক কি আছে আমাদের? যদি থাকে তাহলে করাইতে হবে। ওকে, আমাদের দেখেন এই যে 4 নম্বর অঙ্কটা, সবাই 4 নম্বর অঙ্কটা দেখতেছেন? জি স্যার। এটা জি হলো স্যার। সর্বশেষ প্রশ্ন, 2024 সালে পার্ট বি এ 6 নম্বর প্রশ্ন ছিল। এরপর তোমরা পরীক্ষা দিবে 2025 সালে পরীক্ষা দিবা, ঠিক আছে? তাহলে এখন আমাদের প্রশ্নে বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য ক্যাপিটাল ফান্ড অফ ব্রাদার্স ইউনিয়ন ফুটবল ক্লাব এট জানুয়ারি 1, 2023। তাহলে 2023 এর জন্য আমাদের কি করতে হবে? ক্যাপিটাল ফান্ড করতে হবে। তাহলে এর মধ্যে প্রথমে আছে ক্যাশ ইন হ্যান্ড, এটা কোন দিকে দিব? সম্পদ। সম্পদ। ফার্নিচার এন্ড ফিকচার্স সম্পদ। সম্পদ। 10% ইনভেস্টমেন্ট, সম্পদ। স্পোর্টস সম্পদ। ইকুইপমেন্ট, সম্পদ। সম্পদ। এরপরটা খেয়াল করেন ভালো কিনা। সাবস্ক্রিপশন অফ 10,000 টাকা ফর দ্য ইয়ার 2022 ওয়াজ ইন এরিয়া অন জানুয়ারি 1, 2023। তাহলে 2023 সালেরটার জন্য 10,000 টাকা 2022-এর আছে। তাহলে 2022 মানে কি, কারেন্ট ইয়ার না প্রিভিয়াস ইয়ার? প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ার। তাহলে আমাদের এই 10,000 টাকা কি আসবে নাকি আসবে না? আসবে। 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 সাবস্ক্রিপশন এরিয়া মানে বকেয়া, তাহলে বকেয়া সাবস্ক্রিপশন মানে বকেয়া চাঁদা মানে বকেয়া আয়, কোন দিকে দিব? সম্পদ দিকে। সম্পদ। দিকে দিব। সম্পদ দিকে। এবার হচ্ছে আউটস্ট্যান্ডিং ওয়েজেস 6,000 টাকা অ্যান্ড আউটস্ট্যান্ডিং রেন্ট 4,000 টাকা ফর লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার মানে প্রিভিয়াস ইয়ার। তাহলে এই দুইটা কি আসবে নাকি আসবে না? আসবে। 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 স্যার, এবং সম্পদ দিকে দিব না দায় দিকে দিব? দুইটা দায়। আউটস্ট্যান্ডিং ওয়েজেস দায়। আউটস্ট্যান্ডিং রেন্ট দুইটাই বকেয়া খরচ, তার মানে দুইটাই কি সম্পদ না দায়? দায়। দুইটাই দায়। দায়। তাহলে দায়। এই প্রথম ক্লাস করার পর 2024 সালে 4 মার্কের যে অঙ্ক আসলে এটা কি পারা উচিত ছিল না? জি স্যার। এটা পারা স্যার। উচিত ছিল। যাদের ভাগ্য ভালো, যারা ক্লাস করে তারা পারছে, যারা ক্লাস করে তারা পারে নাই। ঠিক আছে? তাহলে আমরা আজকে ক্লাসে আমরা ক্যাপিটাল ফান্ড শিখলাম এবং সাবস্ক্রিপশন বের করা শিখলাম। তাহলে তোমাদের নেক্সট ক্লাসে যে কাজটা সেটা হচ্ছে প্রথমে এই 8টা সমন্বয় একদম A to Z, কনকনা টনটনা কনকনা যেটাই আপনি বলেন, একবার টিটিএম মানে কি টনটনা মুখস্থ করতে হবে। মুখস্থ মানে কি বুঝতে হবে। যদি এটা বুঝেন তাহলে আপনি পারসির অঙ্ক পারবেন, আর যদি না বুঝেন তাহলে কাজ হবে না। ঠিক আছে? কথা কি বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। এবার আসি আমরা সাবস্ক্রিপশনে আলোচনা করব। এই সাবস্ক্রিপশন এই অঙ্কগুলি আপনি এখন 99.99 আইটেমগুলি আপনি নিজে বলতে পারবেন, আমার বলার দরকার নেই, কারণ এগুলো আমি আগে শুরুতেই শিখে ফেলাইছি। এখন আসেন আমরা দেখাই সাবস্ক্রিপশন টাইপ 1। তাহলে এখানে ইনকাম রিসিভ অ্যান্ড পেমেন্ট পাশে একটা সাবস্ক্রিপশন টাকা দিয়ে থাকবে এবং এটা অ্যাডজাস্টমেন্ট মানে সমন্বয় বলা আছে। সমন্বয় কী কী বলা আছে ভালো করে খেয়াল বলছে সাবস্ক্রিপশন ডিউ ফর দ্য কারেন্ট ইয়ার। তাহলে কারেন্ট ইয়ারের সাবস্ক্রিপশন মানে কারেন্ট ইয়ারের সাবস্ক্রিপশন মানে কারেন্ট ইয়ারের বকেয়া আয়। এই কারেন্ট ইয়ারের বকেয়া আয়টা কারেন্ট ইয়ারের জিনিসটা দুই জায়গায় যায়। আমাকে বলেন যদি কি এই 8,000 টাকা কোথায় কোথায় আসবে একটু বলেন। ইনকাম স্টেটমেন্ট আর ইনকাম ব্যালেন্স শিট। স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে যেহেতু বকেয়া, আমরা সাবস্ক্রিপশনের সাথে এটা কি যোগ করবো না বিয়োগ করব? যোগ করব। আর ব্যালেন্স শিটে কোন দিকে দিব? সম্পদ দিকে দিব। সম্পদ দিকে। সম্পদ। দেখেন দিয়ে আপনার কথা ঠিক আছে কিনা আমরা প্রমাণ করি। এই যে ইনকাম স্টেটমেন্টে সাবস্ক্রিপশনের সাথে কি করব? যোগ। আর ব্যালেন্স শিটে কোন দিকে? সম্পদ। তাহলে এটা কি আমি বললাম সম্পদ। নাকি আপনারা নিজেরা বললেন? আপনারা কিন্তু নিজেরাই বলছেন, আমি কিন্তু বলি নাই। এবার আসেন, তাহলে 1 নম্বরটা কারেক্ট। এবার 2 নম্বর হচ্ছে সাবস্ক্রিপশন রিসিভ ইনক্লুড 5,000 টাকা ফর ইয়ার দ্য প্রিভিয়াস ইয়ার, মানে প্রিভিয়াস ইয়ারের সাবস্ক্রিপশন 5,000 টাকা অ্যান্ড অলসো ইনক্লুড 6,000 টাকা ফর দ্য কি নেক্সট ইয়ার, তাহলে পরের বছর। তাহলে এই 5,000 টাকা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের ডিউ, আর 6,000 যেহেতু নেক্সট ইয়ার মানে কারেন্ট ইয়ারের জন্য কি অ্যাডভান্স। মনে থাকবে নেক্সট ইয়ার মানে হচ্ছে কারেন্ট ইয়ারের জন্য কি অ্যাডভান্স। অ্যাডভান্স। তাহলে 5,000 টাকা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের ডিউ। তাহলে 5,000 টাকা প্রিভিয়াস ইয়ারের ডিউ এটা দুই জায়গায় আসে, কোথায় কোথায় আসবে বলেন? ক্যাপিটাল ফান্ড আর ইনকাম স্টেটমেন্ট। হ্যাঁ, আমাকে স্পষ্টভাবে বলেন, ক্যাপিটাল ফান্ড বললে কাজ হবে? কোথায় কোথায় আসবে বলেন? ক্যাপিটাল ফান্ডের সম্পদ দিকে আসবে।
ক্যাপিটাল ফান্ডে সম্পত্তি গেল। ওকে, এবার ইনকাম স্টেটমেন্টে সাবস্ক্রিপশনের সাথে কি যোগ করবো না বিয়োগ করবো? স্যার বিয়োগ করব। বিয়োগ করবো, প্রিভিয়াস ইয়ার একটা বিয়োগ। গুড, দেখি আমরা তাহলে ঠিক আছে কিনা। 100% হয়েছে আমি জানি। ইনকাম স্টেটমেন্টে সাবস্ক্রিপশনের সাথে কি, ও এটা তো 6,000 টাকাটা, ওটা 5,000 টাকা আসে। এই যে ইনকাম স্টেটমেন্টে এই যে 5,000 টাকাটা সাবস্ক্রিপশনের সাথে কি বিয়োগ, আর ওই যে ক্যাপিটাল ফান্ডে কি সম্পদ, তার মানে অরটা 100% রাইট হয়েছে। এবার আমরা 6,000 টাকাটা আসি। 6,000 টাকা হচ্ছে কারেন্ট ইয়ারের জন্য কি বলো দেখি, অ্যাডভান্স নাকি? অ্যান্ড কারেন্ট ইয়ারে অ্যাডভান্সটা দুই জায়গায় আসে, কোথায় কোথায় বলেন? ব্যালেন্স শিট আর ইনকাম স্টেটমেন্ট। ব্যালেন্স শিটে কোন দিকে লাইবিলিটিস আসবে? পাশে আসবে, দায় পাশে আসবে, ইনকাম স্টেটমেন্ট থেকে সাবস্ক্রিপশন থেকে বাদ হবে। ওকে, এবং ব্যালেন্স শিটে কেন দায় পাশে? কারণ এটা অগ্রিমায়। অগ্রিমায় কি সম্পদ না দায়? দায়। 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 আর চলতি আর লোকে অগ্রিমটা তো আমরা বিয়োগ করি, অর্থাৎ ঠিক আছে। ঠিক আছে, এই যে আমরা লিখে দিছি, লেখা আছে। এবার শেষেরটা আছে, অ্যাডভান্স সাবস্ক্রিপশন ওয়াজ রিসিভ ইন দ্য প্রিভিয়াস ইয়ার। তাহলে প্রিভিয়াস ইয়ারে কি বলো দেখি, এটা অ্যাডভান্স। তাহলে প্রিভিয়াস ইয়ার অ্যাডভান্সটা দুই জায়গায় যায়, কোথায় কোথায় যায়? ক্যাপিটাল ফান্ড আর ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট। ভাই স্পষ্ট করে বলো, ক্যাপিটাল ফান্ড বলে থাকলে কাজ হবো? ক্যাপিটাল ফান্ডে লাইবিলিটিস পাশে যাবে আর ইনকাম স্টেটমেন্টে যোগ হবে। ইনকাম স্টেটমেন্ট যোগ হবে। গুড, এরকম স্পষ্ট বলতে হবে। খালি ক্যাপিটাল ফান্ড বলে রাখলেই তো কাজ হবে না। তাহলে এখানে ক্যাপিটাল ফান্ডে দায়ের কথা বলছে, আর ইনকাম স্টেটমেন্টে যোগ হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে চারটা ছিল, চারটায় আমরা কি করলাম, নিজেরাই পারলাম। আমার কিন্তু লাগে না এখানে। না, আমি যদি এটা না পড়াইতাম তাহলে এগুলো কিন্তু বুঝতে পারতাম না। ঠিক আছে, তাহলে সাবস্ক্রিপশন টাইপ 1 এটি ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। এবার আসি সাবস্ক্রিপশন টাইপ 2। এখানে সাবস্ক্রিপশন রিসিভ অ্যান্ড পেমেন্টের মধ্যে 3টা বছর দেওয়া হয়। 3টা বছরের মাঝখানের বছরটা হচ্ছে কারেন্ট ইয়ার, আগের বছরটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, আর শেষের বছরে কারেন্ট ইয়ারের জন্য কি অ্যাডভান্স। ঠিক আছে, তাহলে কারেন্ট ইয়ারেরটা মনে রাখবেন, এই চাঁদার 3টার ক্ষেত্রে কাজ হলে কারেন্ট ইয়ারটা ইনকাম স্টেটমেন্টে আসবে। ঠিক আছে, কারেন্ট ইয়ারটা কোথায় আসবে বলো দেখি? ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে। কারেন্ট ইয়ারের বকেটে ইনকাম স্টেটমেন্টে বা সাবস্ক্রিপশন সাথে কি যোগ করবো না বিয়োগ করবো? কারেন্ট ইয়ারের ডিউ কি করি, যোগ না বিয়োগ করি? যোগ করি। যোগ করি। যোগ করি। আর 5,000 টাকা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের ডিউ। এটা প্রিভিয়াস ইয়ারটা কোথায় আসে? ক্যাপিটাল ফান্ডে। ক্যাপিটাল ফান্ডে। প্রিভিয়াস ইয়ারের ডিউ যেহেতু বকেয়ায়, তাহলে বকেয়া কোন দিকে আসবে? বকেয়া আয় হচ্ছে সম্পদ দিকে। সম্পত্তি। গুড। আর 20,000 টাকা হচ্ছে কারেন্ট ইয়ারের জন্য অ্যাডভান্স, তাহলে এটা কোন দিকে আসবে? কারেন্ট ইয়ার অ্যাডভান্স বিয়োগ হবে স্যার। না, আমি বিয়োগের কথা বলি নাই। কারেন্ট ইয়ারের অ্যাডভান্সটা ব্যালেন্স শিটে কোথায় আসবে? কারেন্ট ইয়ার না, কারেন্ট ইয়ারের অ্যাডভান্সটা দায় পাশে আসবে স্যার। ব্যালেন্স শিটে সম্পদ না দায় দিকে? দায় দিকে যাবে স্যার। দায়ের দিকে আসবে। দায় দিকে, কারণ অগ্রিম আয় তো দায় নাকি? জি স্যার। ওকে, তাহলে সাবস্ক্রিপশন টাইপ 2 আমরা পারলাম। এবার স্যালারির ক্ষেত্রে ওই সাবস্ক্রিপশন যেরকমভাবে বলছেন, স্যালারির ক্ষেত্রে সেম জিনিস। আসেন স্যালারি আপনার নিজেরাই বলেন। স্যালারি দিয়ে আছে 20,000 টাকা ধরলাম, অ্যান্ড পোস্টে বলছে ইনক্লুড ইন স্যালারি 2,000 টাকা রিলেটিং টু প্রিভিয়াস ইয়ার। তাহলে এটা প্রিভিয়াস ইয়ারের ডিউ, এটা দুই জায়গায় যাবে, কোথায় কোথায় বলেন? ক্যাপিটাল ফান্ডে সম্পদের দিকে। হ্যাঁ, ভালো করে বুঝে বলেন। বকেয়া খরচ দায়ের ক্যাপিটাল ফান্ড দায়ের দিকে যাবে আর দায়ের দিকে ইনকাম আসবে। স্টেটমেন্টে বিয়োগ হবে। ইনকাম স্টেটমেন্টে বিউ। গুড, ঠিক আছে। বলছে হোয়াইল কারেন্ট ইয়ার স্যালারি স্টিল ডিউ, মানে কারেন্ট ইয়ারের ডিউ 3,000 টাকা, এটা কোথায় কোথায় যাবে? হচ্ছে স্যার ব্যালেন্স শিটে দায় পাশে যাবে আর ইনকাম স্টেটমেন্টে যোগ হবে। গুড, পারফেক্ট হয়েছে। আর সেটা বলছে দেয়ার ওয়াজ অন অ্যাডভান্স স্যালারি 4,000 টাকা ওয়াজ পেড ফর দ্য প্রিভিয়াস ইয়ার, মানে এটা অ্যাডভান্স স্যালারি, কারেন্ট ইয়ারের অ্যাডভান্স। বলেন ও অ্যাডভান্স স্যালারি 4,000 টাকা ওয়াজ পেড ফর কি প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ার একটা দিয়ে আছে, অর্থাৎ কারেন্ট ইয়ারে অ্যাডভান্স। তাহলে কারেন্ট ইয়ার অ্যাডভান্সটা কী করবো? কারেন্ট ইয়ার অ্যাডভান্সটা দুই জায়গায় আসে, কোথায় কোথায়? ব্যালেন্স শিটে যাবে আর ইনকাম স্টেটমেন্টে, ব্যালেন্স শিটে সম্পদ পাশে, ইনকাম স্টেটমেন্টে বাদ হবে। ইনকাম স্টেটমেন্টে বাদ, কারণ কারেন্ট ইয়ারে অ্যাডভান্সটা তো আমরা বিয়োগ করি নাকি? তাহলে স্যালারিটা আমাদের হয়ে গেল। এবার আসে রেটটা। এই রেটটা খুবই 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 গুরুত্বপূর্ণ।
এটা একদম মুখস্থ করতে হবে, কোনো কথা নাই। দেখার সাথে সাথে আমাকে বলতে হবে যে স্যার এই কাজ। তাহলে এটা রেন্টসের ক্ষেত্রে বলা আছে যে ডিসেম্বর 31, 2017 দ্য রেটস ওয়ার প্রিপেড টু দ্য ফলোয়িং 31 মার্চ দ্য অ্যানুয়াল চার্জ বিং 240 টাকা। বাংলা কথা মানে হচ্ছে প্রত্যেক বছরের ভাড়া পরবর্তী বছরে 31 মার্চ পর্যন্ত পরিশোধ করে। অর্থাৎ যখন ভাড়া দিবে তখন মনে করো আমি 2000, এটা কত 2026 সাল, 2026 সালে যখন ভাড়া দিব তখন 2026 সালে যে 1 বছর সমান 12 মাস, এই 12 মাসের মধ্যে 2026 সালে যখন 12 মাসের ভাড়া দিব তখন 3 মাস অগ্রিম, অর্থাৎ 3 মাস দিব তার পরের বছরের জন্য। তাহলে 3 মাস হচ্ছে 2027-এর জন্য, আর 9 মাস বাকি, 9 মাস কি 2026-এর জন্য। তাহলে 12 মাসের জন্য, 12 মাসের মধ্যে 9 মাস হচ্ছে 2000 কত সালের 26-এর, 26 আর 3 মাস কি 2027। বলতে হবে স্যার তাহলে তো আমার পুরো 1 বছর হলো না, তাহলে 3 মাস তো কম বলো। এটা আমার পরবর্তীতে আবার যখন 2027-এ যখন 12 মাসে পরিশোধ করতে যাব তখন 2027-এ হবে 9 মাস, 2028-এ কয় মাস বলো দেখি? 3 মাস। 3 মাস। আবার যখন 2029-এ যাব তখন 2029-এ 9 মাস, 2030-এ কয় মাস? 3 মাস 3 মাস। তার মানে এরকম প্রত্যেক বছর 3 মাস করে কি থাকে বলো দেখি? অগ্রিম থাকে। ঠিক আছে, প্রতি বছর কয় মাস করে অগ্রিম থাকে বলো দেখি? 3 মাস। তার 3 মানে মাস 3 মাস অগ্রিম থাকে, মানে কি 15 মাসে দেয় নাকি 12 মাসেই দেয়? 12 মাসই দেয়, চলতি মাসের 9 মাস, আর পূর্ববর্তী বছর কয় মাস? 3 মাস। 3 মাস। এই 3 হচ্ছে মাস 12 মাসেরটা। এন্ড এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে 3টা কাজ, সরি 2টা কাজ। কয়টা কাজ বলো দেখি? 2টা কাজ। 2টা কাজ একদম মুখস্থ করবেন। এরকম যদি থাকে তাহলে 2টা কাজ। এক হলো কারেন্ট ইয়ারের জন্য প্রিপেড, আর একটা প্রিভিয়াস ইয়ারের জন্য প্রিপেড। তো মনে রাখতে পারবে না, অ্যাডভান্স। কারেন্ট ইয়ারের জন্য অ্যাডভান্স আর প্রিভিয়াস ইয়ারের জন্য অ্যাডভান্স মনে থাকবে। কারেন্ট ইয়ারের জন্য অ্যাডভান্স, আর এটা কি বলো দেখি? প্রিভিয়াস ইয়ারের বলো। কারেন্ট ইয়ারের অ্যাডভান্স, প্রিভিয়াস ইয়ারের অ্যাডভান্স। বলো তো আবার, বলো তো দেখি। কারেন্ট ইয়ারের অ্যাডভান্স। আর অ্যাডভান্স প্রিভিয়াস ইয়ারের প্রিভিয়াস ইয়ার অ্যাডভান্স কারেন্ট ইয়ারের অ্যাডভান্স, প্রিভিয়াস ইয়ারের অ্যাডভান্স। টাকাটা কিভাবে? এই 240 টাকা 15 মাসের জন্য দেয় নাকি 12 মাসের জন্য দেয়? 12 মাসের 12 240-কে 12 দ্বারা ভাগ করবো। আর জন্য কয় মাস করে অগ্রিম দেয়? 3 মাসে, 3 দ্বারা গুণ করবো, হবে 60 টাকা। এই 60 টাকা 2 নামে হবে, কারেন্ট ইয়ারের অ্যাডভান্স, প্রিভিয়াস ইয়ারের অ্যাডভান্স। বলো তো কোন কোন ইয়ার বললাম? কারেন্ট ইয়ারের অ্যাডভান্স, কারেন্ট ইয়ারের অ্যাডভান্স, প্রিভিয়াস ইয়ার। কারেন্ট ইয়ারের অ্যাডভান্সটা আমরা ব্যালেন্স শিটে কোথায় দিব? অগ্রিম খরচ এটা সম্পদে টিপে দিব, আর সম্পত্তিকে। ইনকাম আর ইনকাম স্টেটমেন্টে স্টেটমেন্টে আমরা কারেন্ট ইয়ার অ্যাডভান্সটা কি করব? যোগ না বিয়োগ? বিয়োগ করব। বিয়োগ। বিয়োগ করব। তাহলে প্রথমটা কাজ শেষ। এবার প্রিভিয়াস ইয়ারেরটা ব্যালেন্স শিট আসবে না ক্যাপিটাল ফান্ডে আসবে? ক্যাপিটাল ফান্ড। ক্যাপিটাল ফান্ডে অগ্রিম খরচ সম্পদ। তাহলে ক্যাপিটাল ফান্ডে কি? সম্পদ। আর প্রিভিয়াস ইয়ারের অ্যাডভান্সটা ইনকাম স্টেটমেন্টে যোগ করব না বিয়োগ করব? যোগ করব। যোগ শেষ করব। কাজ। তাহলে মনে রাখবেন এই রেন্টের ক্ষেত্রে আমাদের যদি এই টাইপের উল্লেখ থাকে যে পরবর্তী মাসে 3 মাস করে অগ্রিম দেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের 2টা সমান হবে। এক হলো কারেন্ট ইয়ার অ্যাডভান্স, আর কি প্রিভিয়াস ইয়ারের অ্যাডভান্স প্রিভিয়াস ইয়ারের অ্যাডভান্স। এইটুকু হচ্ছে সমন্বয়। আমি সমন্বয় রেটে সব কিছু পড়ে দিলাম, আপনারা জাস্ট ভালো করে দেখবেন। ভালো করে দেখা হইলে আগামী ক্লাসে প্রবলেম 1 দিয়ে শুরু করব। এগুলো আপনি কোনভাবে বলতে পারবেন, এগুলো আমার বলতে হবে না, এগুলো নিজ দায়িত্বে আপনারাই পারবেন। ঠিক আছে? তবে এগুলো পারার জন্য অবশ্যই আপনাদের এই সমন্বয়গুলি কি করতে হবে? এক্সপার্ট থাকতে হবে। আমি আগামী ক্লাসে আজকে যা পড়াইলাম এর মধ্যে সবগুলো আমি আগে ধরবো, তারপর আমি অঙ্ক শুরু করব। কথা কি বুঝাই পারছি সবাই না? জি স্যার। ক্লাসে ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো।